নেতৃত্ব মানে সবসময় সামনে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া নয়। কখনো কখনো নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা হয় যখন তাকে ইচ্ছে করেও পেছনে রাখা হয়। ঠিক এমনই এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী ছিল এক উত্তেজনাপূর্ণ দিন। গুড ফ্রাইডের বিকাল হঠাৎই ইরানের আকাশে ভূপাতিত হয় একটি মার্কিন যুদ্ধবিমান। নিখোঁজ হয়ে যান 2 ক্রু সদস্য। সময় তখন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে জীবন মৃত্যুর লড়াই। খবর পৌঁছায় হোয়াইট হাউসে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। দ্রুত উদ্ধার অভিযানের জন্য নির্দেশ দিতে থাকেন। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা না পাওয়ার অভিযোগও তোলেন বারবার। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সামরিক উপস্থিতি নেই। অচেনা ভূখণ্ড, সীমিত তথ্য, আর প্রতিটি পদক্ষেপে ঝুঁকি। এই পরিস্থিতিতে উদ্ধার অভিযান চালানো মানেই ছিল সূক্ষ্ম পরিকল্পনা ও ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এমন সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার হাতে চূড়ান্ত ক্ষমতা, তাকেই রাখা হয় যুদ্ধকক্ষের বাইরে। না নিরাপত্তাজনিত কারণে নয়, বরং আশঙ্কা ছিল তার অধৈর্য আচরণ বা তাড়াহুড়োর নির্দেশ পুরো অপারেশনকে আরো বেশি জটিল করে তুলতে পারে। তাই তাকে রাখা হয় কক্ষের বাহিরে, আর ভেতরে চলতে থাকে নিঃশব্দ কিন্তু উচ্চ ঝুঁকির পরিকল্পনা। সহযোগীরা মনে করেছিলেন এই মুহূর্তটি আবেগের নয়, প্রয়োজন নিখুঁত কৌশল। তাই প্রেসিডেন্টকে নিয়মিত আপডেট দেওয়া হলেও অপারেশনের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে তাকে দূরে রাখা হয়। এটা শুধুমাত্র একটা উদ্ধার অভিযান ছিল না, এটি ছিল নেতৃত্ব বনাম পরিস্থিতির এক অদ্ভুত লড়াই। এমনটাই বলছেন বিশ্লেষকরা। ফলে প্রশ্ন উঠছে, এটি কি ছিল কেবলই এক কৌশলগত বুদ্ধিমত্তা, নাকি নেতৃত্বের প্রতি আস্থার সংকট? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।